আমি একটা রাত ঘুমাইতে পারি না ওদের যন্ত্রণায়। ওরা আমার রুমে এসে বেড শেয়ার করতে চায়, যদি আমি না করি তাহলে জোর জবরদস্তি করে, মারধর করে, আমার সাথে এরকম অবস্থা করে ওরা। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে প্রবাসে গিয়ে আপনার সাথে এরকম কিছু নেক্কারজনক ঘটনা ঘটেছে, এখন আপনি কোন দেশে ছিলেন? দুবাই। দুবাই, আপনি দুবাই প্রবাসী ছিলেন। আচ্ছা, প্রথমত আপনি কিভাবে দুবাইতে গেলেন? আমাকে হচ্ছে কবির নামে একজন দালাল ছিল, উনি আচ্ছা আমাকে নিয়ে গেছে। আচ্ছা তো আমার কাছ থেকে উনি 50,000 টাকা নিছে, আর আচ্ছা বাকি সব খরচ ওনাদেরই ছিল। তো আচ্ছা আমাকে বলছে যে ওইখানে হসপিটালের নার্স হিসেবে একটা জব দিবে। আচ্ছা তো ওইখানে যাওয়ার পর আমাকে কোনো জব টব দেয় না, আমাকে একটা বাসা বাড়িতে কাজে ঢুকাইয়া দিছে। আচ্ছা আর ওখানে কাজে ঢুকছি তো কিছুদিন ভালোই ছিল, সবাই সবাই ভালো ছিল। কিছুদিন যাওয়ার পর থেকে ওই বাসার যে মালিক, আচ্ছা উনি হচ্ছে রাতের বেলা আমার রুমে যাইতো, বাজে ভাবে টাচ করতো, বাজে ভাবে ইশারা ইঙ্গিত করতো। আচ্ছা, আপনার মালিকের যে কোনো ওয়াইফ ছিল না? ওয়াইফ ছিল, উনি জব করে তো বেশিরভাগ বাহিরেই থাকে। মানে ওনার ওয়াইফ জব করতো, বাইরে থাকতো, হ্যাঁ। সেই সুবাদে আপনার হচ্ছে রুমে ঢুকতো। হুম। আচ্ছা, ঢুকে আপনার সাথে অনৈতিক কার্যকলাপ করতে চাইতো, তাই তো? হ্যাঁ, তো আমি না করলে আমাকে মারধর করতো। আচ্ছা, তো এই বিষয়টা যখন তার ওয়াইফ যখন আসে, হ্যাঁ, তখন তার সাথে শেয়ার করেন নাই? আমি করতে পারি না, কারণ হচ্ছে ওইখানে তো আমি গেছি, এখানে আমি চাইলে তো ওইখান থেকে আসতে পারবো না। যখন যদি বলতাম যে আমি এইসব বলে দিব, তাহলে উনি আমাকে হুমকি দিত। আচ্ছা আচ্ছা, মেরে ফেলার হুমকি দিত? হ্যাঁ। আচ্ছা এমনি তো মারধর করে যাওয়ার বলতো, যদি তোর এই আপাকে এসব বইলে দাস তাহলে কিন্তু তোর আর জান থাকবো না, আরো অনেক কিছু বলতো। আচ্ছা, তো এই যে আপনি যেই করিম দালালের কথা বললেন, না কি যেন? হ্যাঁ হ্যাঁ, করিম দালালের কথা বললেন, হ্যাঁ, এই দালালের সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে? ওর সাথে এমনি হচ্ছে এলাকার অনেক মানুষদেরকে নিছে, আমাদের এলাকার না, আশেপাশের এলাকারই। তো হচ্ছে আমি বলছিলাম যে আমি বিদেশে যাইতে চাই। তো হচ্ছে আমার আবার এলাকার কিছু জন এসে বলছিল যে অমুক নামে একটা লোক আছে, তো উনি হচ্ছে এরকম মেয়েদেরকে পাঠাইতো বিদেশে, তো তুমি ওনার সাথে যোগাযোগ করতে পারো। তো ওরাই হচ্ছে ওই লোকের নাম্বার আমাকে দিছিল। পরে আমি কথা আচ্ছা, বলছি, কথা মানে বলতে আমরা জানি একটা যে মানুষ প্রবাসে গেলে অনেক টাকারই প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার কাছে মাত্র 50,000 টাকা কেন নিল? এখন সেটা তো হচ্ছে আমি ভাবছিলাম, আমাকে বলছে যে আপনার এত টাকা দেওয়া লাগবে না, আপনি আপনার কি বিক্রি টিক্রি করে দিয়েছিল এরকম কিছু নাকি? এরকম কিছু। এখন তো আমি এত কিছু জানি না, আমার কাছ থেকে জাস্ট 50,000 টাকা নিতে বলছে, যে আর কোনো টাকা দেওয়া লাগবে না, সব খরচ ওরাই বহন করবে। আচ্ছা, তো এখন এই যে আপনি দুবাইতে কত বছর ছিলেন? 2 বছর। 2 বছর। 2 বছরে আপনার সাথে যেরকম ঘটনাগুলো ঘটেছে, তো এই ঘটনার ভিতরে সবচেয়ে লোমহর্ষক ঘটনা যেটা হচ্ছে আপনি বললেন যে বাবা একবার আসে, ছেলে একবার আসে, এরকম কতদিন আপনার সাথে হয়েছে 2 বছরের ভিতরে? এই যে বললাম না, আমি গেছি সপ্তাহখানেক 15 দিনের মতো ভালো ছিল সবাই। এরপর থেকে যে এরকম আস্তে আস্তে আমার রুমে ওদের ওদের যাওয়া আসা শুরু হয়েছে। তো ফার্স্টের দিক দিয়ে যেরকম হাত ধরতো, বাজে ইশারায় তাকাইতো, কেমন নজরে তাকাইতো। তো ফার্স্টে ফার্স্টে এত কিছু বলতো না। তো আরো কিছুদিন যাওয়ার পর থেকে ওরা এরকম আমার সাথে বেড শেয়ার করতো, ডিরেক্ট বলতো যে আমি তোর সাথে বেড শেয়ার করতে চাই, যদি না করতাম তাহলে এরকম মারধর করতো। 2 বছর যাবত আমি এত কষ্ট করছি, কারণ হচ্ছে আমি দেশে আসতে চাইতাম, আসার তো কোনো সুযোগ ছিল না, আমি কিভাবে আসবো দেশে? আর দালালকে বললে সেও কোনো ব্যবস্থা করতে পারতেছে না। আচ্ছা, আপনি তো আপনার কাছে ফোন ছিল, তাহলে আপনি বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলতেন, আপনার আব্বুকে বলতেন বা আপনার আম্মুকে বলতে পারতেন যে আম্মু আম্মু আমার এই সমস্যা, আমাকে এখান থেকে নিয়ে যাও। তখন আপনার আব্বু আম্মু আপনার সে হেল্প করেনি? না, আমি তো হচ্ছে আব্বু আম্মুকে বলার মতো সাহসটা পাই নাই ওরকম। আর আম্মু আব্বুকে বললেও ওদের আমার মতো সামর্থ্য নাই। আচ্ছা, তো আপনার বেতন টেতন কি ঠিকঠাক মতন দিত? না, বেতনও ঠিকঠাক মতো দিত না। আচ্ছা, তো ওই যে বাংলাদেশে আপনি কিভাবে আসলেন এটা যদি একটু বলতেন। এখন বাংলাদেশে আসছি, পরে হচ্ছে আমি কি করব, অনেক নির্যাতন সহ্য করছি, যখন থেকে পারতেছি না, পরে হচ্ছে আমি লুকায় চুরি করে একটা ভিডিও করছিলাম। ওই ভিডিও পরে হচ্ছে ছাড়ছিলাম অনলাইনে, নেটে। ছাড়ার পর হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ দেখছে, তারপর হচ্ছে যে পুলিশ টুলিশ ওরা দেখছে। দেখার পরে ভিডিওতে আবার হেল্প চাইছিলাম, পরে ওরা হচ্ছে ব্যবস্থা করে আমাকে ওখান থেকে নিয়ে আসছে বাংলাদেশ। আচ্ছা, তো ভিডিওটা কিরকম ছিল, মানে কি ধরনের ভিডিওটা ছিল, কিভাবে ভিডিওটা করছিলেন আপনি? ভিডিওটা করেছিলাম হচ্ছে যে ওরা আমার সাথে যা যা করছে এগুলো হচ্ছে ডিটেলস একটু বলছিলাম, আর হচ্ছে বলছিলাম যে আমার হেল্পটা, আমি এখান থেকে যাইতে পারতেছি না, আপনারা যেভাবে পারেন আমাকে এখান থেকে দেশে নিয়ে যান। আচ্ছা, আপনাকে মারধর করছে এরকম কোনো চিহ্ন আপনার শরীরে আছে? হ্যাঁ। আচ্ছা, তো এই চিহ্ন নিয়ে আপনি এখনো বয়ে বেড়াচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো
তো আপনি এখন কি চাচ্ছেন, মানে কি জন্য আমাদের মিডিয়ার সামনে আসা? মিডিয়ার সামনে আসছি এই জন্যে যে আমি তো হচ্ছে প্রবাসে গেছি, নির্যাতিত হয়েছি আমি ওইখানে, যে আমার মতো যেন কোনো মেয়ে, বাংলাদেশে কোনো মা বোন যেন নির্যাতিত না হয়, এরকম ঝামেলা যেন আর কখনো না পড়ে, ওদেরকে আমি সতর্ক করতে চাই যেন কখনো আর এইসব দালালের হাতে পড়ে এভাবে প্রবাসে না যায়। নিজের আত্মসম্মান না হারায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই যে এই বোনের মতো নির্যাতনের শিকার আর কোনো বোন, আর কোনো মা যেন সেই প্রবাসে গিয়ে না হয়, যার কারণে কিন্তু বোন কিন্তু আমাদের মাঝে এই এসে তার জীবনের গল্পটা একটু শেয়ার করেছে। আপনারাও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন।